মাত্র এই রায়টা শুধু সিঙ্গুরবাসীর জন্য খুব ভালো হলো, তারা অনেকটা লাভবান হলেন এমনটা নয়। গোটা দেশে যখনই ল্যান্ড অ্যাকুইজিশন হবে এটা একটা মাইলস্টোন হিসেবে রেফার্ড হবে, সেদিক থেকে যেমন সুবিধা, একইভাবে ভাবমূর্তির প্রশ্নে, শিল্পায়নের ভাবমূর্তির প্রশ্নে এই রায়টার কি ইম্প্যাক্ট হতে পারে? তার আগে একটা কথা আমি জিজ্ঞেস করবো যে আমার কথা বলার কোনো পরিসর আছে কি, আমি জানতে চাইছি। মানে মাননীয় বিধায়ক এক্ষুনি বললেন যে আপনার টেলিভিশনে যারা বামপন্থী বসে আছেন, যেহেতু সমীর দা আন্দোলনের পক্ষ ছিলেন, আমি একমাত্র আছি, রবীন্দ্র ওখানে আছেন না, ওনার নেতার কথা বলেছেন, বামপন্থী বলছে, আমি তো রাজনীতি করি না, তো তাদের টেলিভিশনে কথা বলা উচিত কিনা সেটা আপনাকে বলতে হবে আগে। যদি আপনি বলেন তাহলে বলবো, নাহলে বলবো না। আমি সঞ্চালক হিসেবে আপনাকে বলছি, আপনি বলুন। তাহলে আমার মনে হয় এটা যারা গণতান্ত্রিকতায় বিশ্বাস করে এই মতামতটা খুব একটা কাম্য নয়। আমার কাছে বিষয়টা কোনোদিনই রাজনীতি ছিল না, আজও নেই। আমার কাছে পশ্চিমবঙ্গের শিল্পের দরকার, দল মত নির্বিশেষে এটা নিয়ে কোনো বিরোধ ছিল না, পদ্ধতি নিয়ে আলোচনা হতে পারে। আমার কাছে যে জমি 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 একটা কথা বারবার বলা হয়, জমি মা। আপনি একটা কথা বলুন তো আমাকে, গ্রামের যখন চাষির, গরিব চাষির মেয়ের বিয়ে হয়, জমি বিক্রি হয় না? আপনি বলুন, যখন ছেলেকে পড়তে পাঠায়, জমি বিক্রি হয় না? আমরা কি মেয়ের বিয়েতে মাকে বিক্রি করি? করি না। জমি আয়ের মাধ্যম। কিন্তু কেন কোনো আলোচনায় আসছি আমি, কেন কোনো আলোচনায় উঠে আসে না যে জমিতে যেখানে সারের দাম বাড়ছে, বিদ্যুতের দাম কমছে, চাষ থেকে আয় কমছে, সেখানে জমি আমার আয়ের মাধ্যম হিসেবে কতটা এফেক্টিভ? প্রশ্ন হচ্ছে সেখানে। আমাদের বক্তব্য ছিল, যারা আমরা কারখানার পক্ষে, যে পশ্চিমবঙ্গের মতো ফ্র্যাগমেন্টেড ল্যান্ডে আয় কমছে চাষ থেকে, তাই কারখানা দরকার। এবার আমাদের যা বাস্তব পরিস্থিতি ভারতবর্ষের এবং পশ্চিমবঙ্গের, যে রাজ্যে শিল্পের এই করুণ অবস্থা, এবং যখন যে কোনো রাজ্যে কোনো শিল্পপতি বিনিয়োগ করতে পারে, তখন যে কোনো সরকার বলছে আমার এখানে এসো, তার জন্য কিছু সুযোগ সুবিধা দিতে হয়। কিন্তু আমি একটা দায় স্বীকার করছি, আমি এটা করতে গিয়ে সরকার, তৎকালীন সরকার, এই যে বৈধ অবৈধ যেটা নিয়ে বিচারপতির দ্বিমত আছে, তা সত্ত্বেও যদি কোনো বেনিয়ম হয়ে থাকে, আমি রাজনীতি না করা সত্ত্বেও, প্রশাসনে না থাকা সত্ত্বেও, যেহেতু কারখানার পক্ষে বলেছি, আমি এর নৈতিক দায় স্বীকার করছি। কিন্তু এটা বারবারকে মেনশন করছি যে জমি যদি আয়ের মাধ্যম না হয়, তাহলে শুধু চাষিকে জমি ফিরিয়ে দিয়ে রাজনৈতিক লাভ হতে পারে, শিল্পের মানে তার তো ক্ষতি হবেই। এবং পশ্চিমবঙ্গে, এখানে ভারতবর্ষ আগামী দিনে এই প্রেসিডেন্ট যে একটা সরকার একটা করে গেল, তাকে আমি সেই জমিটা পরে কেড়ে নেব, কোনো শিল্পপতি, আমি যদি উদ্যোগপতি হই, আমারও মনে ভয় আসবে যে এটা করবো কি না। এবং মজা হচ্ছে, আপনি তখন ইনফোসিসের ক্ষেত্রে দেখুন, যেটা সরকার করতে বাধ্য হচ্ছে আজকে, যে আমি এসইজেড করবো না, কিন্তু যা যা সুবিধা তারা পায়, সে একই সুবিধা ঘুর পথে দেওয়ার চেষ্টা করতে হচ্ছে। কেন এই তঞ্চকতা? আমাকে যদি ইনফোসিসকে রাখতে হয়, সুবিধা দিতে হবে, এটা মেনে নিতে হবে। আর যদি বলি না, করবো না, দেবো না, তাহলে ভাই চলে যাও। এই যে মাঝামাঝি পন্থাটা আমার করে বিশ্বাস নেই। তাতে মানুষের যদি কথা বলতে হয়, তাহলে অনেক পরিষ্কার করে বলা উচিত, এটা করছি, অন্যায় হলে সেটা মাথা পেতে নেওয়া উচিত। 100 বার আমি এটা নিয়ে সমীর বাবুর কাছে আসবো। সমীর বাবু, জমি ফেরত পাওয়া, জমি ফেরত পেয়ে গেলাম, তার সঙ্গে একটা বিশাল সেন্টিমেন্ট জড়িয়ে, আমার পূর্বপুরুষের জমি, এটা আমার বাবা ঠাকুরদাদার জমি, আমার হাতে আবার এলো। কিন্তু এর বাইরে আর কি হতে পারে? আমি তার আগে দুটো কথা বলি। বলুন বলুন বলুন। প্রথমত বামফ্রন্টের ভুল, এবং তার জন্য তাকে খেসারত দিতে হয়েছে। আজকের যে রায় হলো, এতে বাম, শুধু সিপিআইএম না, এটাতে পুরো বামপন্থা ধাক্কা খাচ্ছে। এবং ও তো ওর তোড়ে বলে গেছে, ওগুলোকে আমি গুরুত্ব দিচ্ছি না। রবীন্দ্র, হ্যাঁ, কারণ মমতা একা এমপি থেকেও তো আবার সরকার এসছে, 30টার থেকে তো 100 কত হয়ে গেছে। রবীন্দ্র নয়, আমি বেচারামের কথা বলছি। ওর খেয়াল নেই যে সামনের ভোটে আবার এটা উল্টো হতে পারে। আমরা 2006 যা দেখেছিলাম, 2011 তখন তো মমতা রাস্তায় বসে কান্নাকাটি করছিল, কাজে ওগুলোকে আমি গুরুত্ব দিচ্ছি না। কিন্তু যেটা বড় করে আলোচনা, বাচারাম বাবু আবার কিছু বলছেন। হ্যাঁ বাচারাম দা, আমি বলে নেই, তারপরে বলেন। আপনি রবীন্দ্র বাবুকে বলে দেন, রবীন্দ্র বাবু না, যে আমরা এখানে সমীর পুততুণ্ড বাচারাম দা, আমরা জিতবো, বরাবরই জিতবো, গ্যারান্টি দিয়ে বলছি জিতবো। আমি সমীর পুততুণ্ড বলছি, আমি গ্যারান্টি দিয়ে বলছি বরাবর জিতবেন না। আপনিও মনে করতেন 2006-এ যে সিপিএম আরো 50 বছর জিতবে। আমি সমীর পুততুণ্ড বলছি এই কথা। সিপিএম এর মতো ভুল করব না,
অন্যরকম ভুল করবেন, এই মনোভাব থাকলে অন্যরকম মতো আমরা ভুল করব না। এই স্বার্থের জন্য সুমিতদা ভোটে জেতা না জেতা প্রশ্নটা আসছে কেন? কথাটা আসছে বলে আমি প্রশ্নটা আসছে কেন? মানুষ তার অধিকার ফিরে পেয়েছে, মানুষ তার জমি ফিরে কথাটা আসছে বলে আমি বলছি। কেমন ওই কথাটা একটা আসছে দল, বলে আমি একটা বলছি। সরকার কেমন কাজ করেছে সেটা নির্ধারণ হয় ফলাফল, ভোটের ফলাফলের উপরে দেখতে পাওয়া যায় মানুষ। বাচ্চানন্দা, আসবো আমার আপনার কাছে, আপনি বলবেন সমীরদা। তো এবার আমি যেটা বলছি, বামফ্রন্টের যে ভুল হয়েছে, এবারেও আমরা ইলেকশনের আগে বামফ্রন্টের সঙ্গে অ্যাডজাস্ট করে ভোটে যেতে গিয়ে বলেছিলাম যে আমরা বামফ্রন্ট সরকারের কাজের সমালোচনা করে আজকের দিনে কেন বামফ্রন্টের সঙ্গে থাকতে চাই সেইভাবে থাকব, কারণ ওই যে কাজ হয়েছে ওটার সাপোর্ট বা দায় নিতে পারবো না। কিন্তু আরেকটা পার্ট যেটা খুব গুরুত্বপূর্ণ, যেটা আলোচনায় কম আসছে, এখানে যে কারখানা হলো না, এদের যে পদক্ষেপ সরকার নিয়েছে তা যেমন একটা বড় ব্যাপার এবং বড় ঘটনা, এবং যে পদ্ধতি প্রক্রিয়া তারা নিয়েছে, তাহলে এত লোক হোস্টাইল হতো না, রাস্তায় নামতো না, যদি ওরকম 2 তারিখে লাঠিচার্জ না হতো আর সিঙ্গুরের 14ই মার্চের ঘটনা না হতো। কিন্তু টাটা কি করেছে? টাটা চলে যাওয়ার আগে বলেছেন বন্দুকের নলের মুখে দাঁড়িয়ে হলেও আমি এখানে কারখানা করব। এটা কোনো ইন্ডাস্ট্রিয়ালিস্টের কথা নয়। এবং আজকে যেটা তুমি শোনালে, দেখালে, সেটা হচ্ছে ট্রিগার অন হয়ে গেছে, ওই জন্য আমি চলে যাচ্ছি। এবং তুমি সেদিন কেন বলেছিলে আমরা মুভমেন্ট করছিলাম, শান্তিপূর্ণ মুভমেন্ট? ফলে যার যা দায় দায়িত্ব সেটা সবাইকে নিতে হবে। আমি এর আগে যেটা বলেছি ওইটাকেই আবার জোর দিয়ে বলবো, সেটা হচ্ছে এটা তো একটা বিরাট রায় হয়েছে, এই রায় নিয়ে কীরকম কী কচলাকচলি হবে উনি আরও ভালো বলতে পারেন, ফলে সেটা চলবে। কিন্তু এটাকে ইমপ্লিমেন্ট করার পদ্ধতি কি হবে, প্রক্রিয়া কি হবে, এটা টাটা গোষ্ঠী এবং সরকারের ভূমিকার ওপর কিন্তু নির্ভর করবে। সেটা যদি ঠিকমতো না হয়, আর জমির বিষয় যেটা, জমি প্রতিদিন প্রতি মুহূর্তে চাষের জমি কমছে, নানান কারণে কমছে, সারা পৃথিবীতে কমছে। আমাদের এখানকার সমস্যা হচ্ছে গরিব কৃষক জমি পেল, কৃষকের পরিবার বড় হলো, জমি টানলে বাড়ছে না, বামফ্রন্ট তারপরে স্টেজে যেতে পারলো না যে ওই জমিকে কেন্দ্র করে জীবিকার কি রাস্তা দেখানো যায় যাতে পরিবার বড় হলেও তারা খেয়ে পড়ে থাকতে পারবে। সেই যুক্তিটাই তো এই যে সমস্যা, তার একটা বিকল্প, তার একটা বিকল্প হিসেবে শিল্পের ভাবনা ছিল। না না, ওটা ওরকম ভাবে বিকল্প সবটা হতে পারে, এটা এর বিকল্প হতে পারে না কখনো, ওটা ওরকম ভাবে হতে পারে না। আলোচনাটাই ওঠেনি, আলোচনাটা ছিল জমি ফেরত দাও। ওই জমিটাতে কারখানা করারই কথা নয়, ওই জমিটাতে কারখানা করারই কথা নয়, উল্টো দিকে জলা জমি ছিল, যেখানে কৃষি অত পরিমাণে হচ্ছে, চাষ সারা বছর, সেই জমিটা নেওয়াটাই ঠিক নেই। তারপরের থেকে তো যা যা স্টেপস হয়েছে সেগুলো ভুল হয়েছে। কাজে জমি নিয়ে যেটা ব্যাপার, এখানে সেন্টিমেন্ট কথাটা তুললে পরে বড় হবে না, যুক্তিটা বড় হবে কৃষক কি করলে লাভবান হবে। জমির মালিকের থেকে আমি জমি যখন নিতে চাইব, তখন জমির মালিক এই হিসেব সব থেকে ভালো ওরা জানে। মমতা ব্যানার্জি, বুদ্ধ ভট্টাচার্য, তোমার আমার থেকে জমির মালিক ভালো হিসেব জানে যে কি করলে তার বেশি ভালো হবে। সেরকমভাবে যদি সরকার এগোতে পারে তাহলে কৃষক উৎসবের মতন করে শিল্পায়নে চলে যাবে, কোনো অসুবিধা নেই। বিষয়টা হচ্ছে সবাই যেটা বললেন, আন্দোলন হয়েছে কি পরিপ্রেক্ষিতে হয়েছে, তারপরে আজকে আমরা দাঁড়িয়ে আছি 10 বছর পর। কিন্তু এর মধ্যে যতদূর আমার মনে পড়ছে, গোপালকৃষ্ণ গান্ধী, তিনি তৎকালীন রাজ্যপাল ছিলেন, তার উদ্যোগে একটা বৈঠক হয়েছিল এবং সম্ভবত একটা এগ্রিমেন্টও হয়েছিল। তৎকালীন ক্ষমতাসীন দল এবং প্রধান বিরোধী দল এবং দুই মুখ্যমন্ত্রী এবং বিরোধী দলনেত্রী কিংবা বিরোধী নেত্রী, তাদের মধ্যে এগ্রিমেন্ট হয়েছিল। সেটাতে কিন্তু ইন প্রিন্সিপাল 400 একর ফিরিয়ে দিয়ে বাকি 600 একরে শিল্প করার একটা মোরাললেস একটা কনসেনসাস হয়েছিল। যদি রুলিং পার্টি সেই দিনকার, যদি সিপিএম তাদের এই অহং এবং যে তারা ডিসিশন নিয়েছেন তার থেকে অ্যাকচুয়ালি তারা নড়বেন না, এই অহংবোধ থেকে তারা সেই দিন না কৃষ্ণ এক্ষেত্রে একটা কথা বলেন, তাহলে কিন্তু এটা হতো হয়েছিল কিনা আমাদের সেটা মানে আমি যতটা শুনেছি 70-80 একর এখানে একমাত্র সমীর দাই আছেন, একটা সম্ভাবনা ক্ষেত্র তৈরি হয়েছিল যেখানে রুলিং পার্টি হ্যাঁ বলেছিল। আমি তো সেটাই বলছি, কিন্তু 400 একর, এই 400 শব্দতে আটকে গেছে। হ্যাঁ, খুব সংক্ষেপে একটাই বড় এক লাইনে বলবো, সেটা হচ্ছে যে আমার খালি মনে হচ্ছে যে কারখানাটা সিপিএম করছিল, সিপিএম কারখানা করছিল না। 900 একরের ক্রাইটেরিয়াটা টাটার দেওয়া এবং 300 একর যেটা অনুসারী শিল্প, সেটা টাটার জন্য নয়, অনুসারী শিল্প। সেই উদ্যোগপতিরা পশ্চিমবঙ্গের বহু মানুষ। আমরা কিছুতেই বুঝতে পারছি না যে পশ্চিমবঙ্গ সিপিএম সরকার 400 একর জমি নিয়ে রেখে বিরাট লাভবান হতে চায়নি। কারখানাটা 400 একর দিয়ে দিলে অনুসারী না হলে সেটা হবে না। ঠিক